কি একটা উঠেছে রে ওটা? কুচে কুচে কুচে, বড় কুচে, কুচেও পেয়ে গেছি। দে দে দে, হাত দে হাত দে হাত দে। তো আমরা এখন যাচ্ছি ভাস্করদের বাড়ির এখান দিয়েই। এটা একটা বাড়ির জায়গা, তো এখান দিয়ে গেলে ঘাটটা পড়বে। তো দেখতে পাচ্ছ গঙ্গাটা পুরো সবুজ হয়ে গেছে। ওই দেখো ওই দেখো, ও কি করছে দেখো। মানে মানুষের মাথা খারাপ হলে কি হয়, ভেঙে মাথাটা খারাপ হলে যে কত রকমের জিনিস করে এটা দেখে নাও। ওর যে কি আনন্দ পায় এগুলো করে। তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা পুরো একদম সবুজ হয়ে গেছে, শুধু পানা আর পানা। এই যে এই জায়গাটা একটুখানি জল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে ওপারে। এই গামছা গামছা নিয়ে চলে আসছে, গঙ্গার ধারে আসছে, এরকম হাফ প্যান্ট পরে চলে আসছি, কিন্তু আমরা কি করতে এসছি সেটা জানি না, আমরা বুঝতে পারছি না এখনো। এবার মনীষ কি করতে চাইছে, ও গঙ্গার ধার দিয়ে কিছু একটা করতে চাইছে। কি করতে চাইছো কিছু বুঝতে পারছি না আমি। আর এই যে একটা বড় দেখতে পাচ্ছ ভেসাল, এখানে তো এখন মাছ ধরাই যাবে না, পানা রয়েছে যেহেতু। ওকে দেখে বুঝতে পারছো তোমরা কিছু? আচ্ছা মনীষ দা, তুমি এবার একটু বলবে আমাদের কি করতে চাইছো তুমি? মাছ ধরার প্ল্যান করছি, কুচে মাছের গর্ত খুঁজছি। কুচে মাছ ধরবে? কুচে মাছ যখন ও বলছে তার মানে ধরবে হয়তো। এবার আমরা তো সেই প্রসেসটা জানি না কিভাবে ধরবে, এবার ও হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এদিক ওদিক, ওখানে করলো ওখানে করলো, এখানেও করছে কিছু। আমরা সেই প্রসেসটা জানবো, দেখবো মনীষদা যদি কিছু বলে। কুচে মাছের বিল খুঁজছি, যেখানে থাকে কুচে মাছ, কুচে মাছের বিল আলাদা হয়, সরু একটা গর্ত থাকবে, সরু সাপের গর্তের মতো। তাহলে কি আমরা উঠে যাবো ওপরে? সাপের গর্তের মতো বলছো? এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, ওকে দেখা যাচ্ছে না, ওখানে ঢুকে পড়েছে। তা আমরা ওখানটা গিয়ে একটু দাঁড়াই, মনীষ কি করছে করুক। এই জায়গাটায় দাঁড়ালাম কারণ সেফটি সবসময় নিয়ে থাকতে হবে, চারদিক পরিষ্কার দেখে শুনে সেখানে দাঁড়াতে হবে। ওই জঙ্গলের মধ্যে আমরা যাবো না। ওখান থেকে শুরু করেছে, ওইখান থেকে শুরু করে এখান থেকে কি করলো, তারপরে ওইখানে চলে গেছে এখন। এবার ভাস্করকে বলেছে প্যাকেট আনতে, এই যে আর একটা কি, এই যে এটা খোঁড়ার জন্য কিছু, তো এটা আনতে বলেছে আর প্যাকেটটা আনতে বলেছে। দেখা যাক ও সাকসেস হয় নাকি। এখন ওই পাশ থেকে চলে এলাম এই পাশে, যাবো এখন ওই দিকে। আমরা তো শুধু হেঁটেই যাচ্ছি, আমরা কিছুই বুঝছি না যে কি করবে। আমরা ও পাশ থেকে চলে এলাম এই পাশে, এখন যাচ্ছি এই দিকটা করে। তো এই দিকটা করে তুই দেখো কত দূর থেকে চলে এলাম, আমরা এত দূর হেঁটেই যাচ্ছি, আর কি করবে আমরা কিছুই বুঝতে পারছি না। ছাগল পুষবে এবার থেকে, 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12 13 12টা ছাগল। পাগল হয়ে যেতে হবে ছাগল পুষলে। একটা ছাগল আমরা নিয়ে নিয়েছি এখান থেকে, কিডন্যাপ করে। কিডন্যাপ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমরা এটা নিয়ে। ছাগল পুষলে পাচ্ছ মুখটা কিন্তু ভালো, পিছন থেকে ওর মা চলে এসছে। এটা কি মা নাকি ওর দাদা? তো ওর দাদা চলে এসছে, কান বড় বড়, ভাইকে নিয়ে চলে এসছি। তাই কি হচ্ছে? কি হচ্ছে? ছাগলের কান ধরে চলে গিয়ে যাও চলে যাও, হ্যালো চল তোমাকে নিয়ে চলে যাও। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম ইদ্রাকপুর ঘাট, মানে ও পাশটা ইদ্রাকপুর ঘাট। এই পাশ থেকে নৌকা ছাড়তো আগে, এখন বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। বিশেষ করে এই জায়গাগুলো তো জানোই গঙ্গার ধার, আর অনেক ঝোপ জঙ্গল রয়েছে, অনেক জঙ্গল রয়েছে এসব জায়গায় আর কিছুই না, শুধু চন্দ্র কাকুর ভয় আছে। আরো অনেক কাকু আছে যেগুলো যত না দেখবো তত ভালো আর কি। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই মাধাইপুরের পার্ক। আমরা এই জায়গাটা কাজ করেছিলাম প্রায় 2-3 বছর আগে, তাই তো ভাস্কর? 2021-এ কাজ করেছিলাম। এখন সেইখান দিয়ে এতটা হেঁটে চলে এসেছি, আমাদের চিন্তা করতে হবে আমরা এখান থেকে আবার হেঁটে যেতে হবে। এ তো হাঁটিয়ে মেরে ফেলবে মনীষ মনে হচ্ছে আমাদের। এই জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যে এমন জায়গা দিয়ে আসলাম, বিয়ার গিলসের কথা মনে পড়ে যাচ্ছে। চলে এলাম এই পার্কে, ওই যে পেছনে দেখতে পাচ্ছ সব ছবি আঁকা। এখন ছবিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, রং টং উঠে গেছে। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, এটা হচ্ছে মাধাইপুর পার্ক। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মাধাইপুরের লোকনাথ মন্দিরে, যে এখন এটা বন্ধ রয়েছে। তো এখান দিয়ে গঙ্গাটা একটু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে গঙ্গাটা দেখে। এখানে অনেক বেল ধরে আছে দেখতে পাচ্ছ, এখানে একটা বেল পাওয়া গেছে, দেখো ভালো আছে বেলটা। কিন্তু এই বেলটা ফাটানোর পরে দেখা গেল বেলের ভেতরে কত সুন্দর। এসব জায়গায় আসলে খাবার দাবারের অভাব নেই, এদিক ওদিক থেকে সেদিক থেকে জোগাড় হয়ে যাবে। ঠিক সে আবার আগের মতন ওই খোদাই করছে, ও নিচে কিছু একটা খুঁজছে, আবার ওদিকে কোথা দিয়ে যাব? তো ও তো চলে গেল, কিন্তু আমাদের এখান দিয়ে তো যেতে হবে। এখন যেতেই তো ভয় লাগছে, এত জঙ্গল,
ওখানে যদি দেখো এখানে একজন মাছ ধরছে। এখানে খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে যাতে মাছ ধরতে সুবিধা হয়। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর ওইখানে একটা বসে আছে একজন, ওখানে আছে। এই যে এখানে একটা ঘাট রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই ছাড়িস না, এই ভাস্কর তো নিজের মতো চলে যাচ্ছে। একদিকে যে আমি পেছন পেছন আসছি মোবাইলটা ধরে, আমার চোখে বাড়ি লাগতো। এমন এমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা জুতো পেয়েছি, দুটো জুতো, এইগুলো কি পরে নেবো? আমার তো জুতোর অবস্থা দেখো, দু পায়ে দুটো চটি, কিন্তু এখানে দুটো চটি রয়েছে, এগুলো পরে নেওয়া যায়। এর কাজটা কি সরকার দিয়েছে নাকি তোমাকে প্যানা পরিষ্কার করা? এত দূর হেঁটে এসে এখন বলছে কেচক হয়েছে। এখানে বেলটা একটু টেস্ট করে দেখি, খুব সুন্দর। পানা চারিদিক দিয়ে ভরে গেছে, তাই এখান দিয়ে এরকম বক্স করে দেওয়া হয়েছে, এখানটা স্নান যাতে করা যায়। এখান দিয়ে একটা মাছ ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, একদম সামনে নিয়ে চলে গেছি আমি। এই পানার মধ্যে ফোলা ফোলা জায়গাগুলো থাকে, তো এটা হচ্ছে শোলার মতো। ভেতরে দেখতে পারো, এই যে শোলার মতন পুরো। আমাকে মনীষ বলল যে এই দড়িটা ধরে শুধু নাড়াতে, এরকম করে তো দেখো ওরা ওখানে মাছ ধরছে জাল দিয়ে। আমরা এখানে কি করছি, শুধু খোঁজাখুঁজি করছি, গর্ত করছি হাত দিয়ে, আর বসি নাড়াচ্ছি। सत्तू सुपारी को और एक मौका दो प्लीज, अब की बार पूरी तैयारी के साथ जाऊंगा। ভাস্কর এখন বানাচ্ছে ছেচকি জাল। ফাইনালি আমাদের ছেটকি জাল রেডি। এখন এটা দিয়ে আমরা মাছ ধরবো, দেখবো কি মাছ পাওয়া যায়। আমাদের হেভি একটা স্ট্যান্ড ছিল, আমি তো মাথায় গামছা বেঁধে নিয়েছি। আগের দিনের মতন প্রচেষ্টা চালিয়ে যাবো, আজকে দেখবো কেমন হয়। আর এখানে তো অবস্থা খুবই খারাপ, শুধু পানা আর পানা, এর মধ্যে ঠেলেই করতে হবে। দেখা যাক কি মাছ পাই। আগের দিনে মাছ ধরা ব্যর্থ হওয়ার পরে আজকে ফার্স্ট খেয়াও দেওয়া চলছে। বাস যাবে। দেখলাম হাড়িটা নিয়ে আসি, মনে হচ্ছে ফার্স্ট খাওয়াই মাছ উঠে গেছে। এখন দেখা যাক কি মাছ উঠেছে, মনে হচ্ছে জিওল টিওল উঠতে পারে। তো আমাদের প্রথম খাও দিয়েছি, প্রথম খেয়ে একটা জিওল দেখতে পাচ্ছি। এই যে জল নিলি না, এই দে চিংড়ি ওঠেনি একটাও। এই যে জিওল, দুটো জিওল, একটা লাঠা পেয়েছি। এখানে একটা
খোলসে মাছ ছিল ওই জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর মাছটা, একটুখানি এটা ছেড়ে দাও। এই যে, এই যে, তো আজ এই প্রথমে উঠেছে জিওল দুটো আর একটা লাঠা। একটু জল দিই। তো প্রথমবারে আমরা সাকসেস হয়েছি, তো দ্বিতীয়বারে এবার দেওয়া যাক, দেখি কি হয়। আগে বললাম না সরিয়ে নিতে হবে। তো দুজনের মধ্যে তর্কাতর্কি চলছে, এবার দেখি কে জেতে, কার কথা হয়। মনীষের কথা হচ্ছে, দেখা যাক। তো এইটাতে কিছুই হলো না। তৃতীয় নম্বর ছাড় দিলাম। এবার কি মাছ উঠেছে দেখা যাক। এই যে জিওল। তো এখানে দুটো পাওয়া গেছিল জিওল, একটা ল্যাঠা পাওয়া গেছিল, সেই ল্যাঠাটা মনে হয় লাফ দিয়ে চলে গেছে। আমরা এদিকে মাছ ধরতে ধরতে ওই যে আরেকটা ল্যাঠা। সেরকম মাছ পেলাম না। এটা তো মোটামুটি দুটোই পাওয়া গেছে। উনি সেখানে রেগে টেগে এসে খেয়াও দিয়ে এই যে একটা পুঁটি মাছ, একটা পুঁটি মাছ পাওয়া গেছে। এ বাবা, এই যে দাঁড়কে মাছ, টার্কি মাছ পাওয়া গেছে, সাবাস 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 সাবাস। দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে গোছ নিয়ে আসছে মনীষ, পুরো একদম একটা গোছ নিয়ে আসছে। আশা করছি একটা বড় কাতলা মারবে। মনীষের আবভাব দেখে মনে হচ্ছে এখন কাতলা মারবে একটা বড়। প্যাক প্রচুর। ওই জায়গাটা কাদা ছিল না তো। দে দে দে, হাত দে হাত দে হাত দে। হবে না। আমার হাত ধরো। চলে এসছে। অনেক গলা জলে চলে গেছে। আবার দেখি কি মাছ পাই। চাঁদা মাছ ভাই, চাঁদা, লাল রঙের চাঁদা। দে অ্যাকোয়ারিয়ামে রাখবো। একটা দিয়ে আমি রাখার চাঁদা। তো ক্যামেরাম্যান, আরে এদিকে করো, ক্যামেরাম্যান করতে ফোকাস করো। দাঁড়া, এইদিকে টান টান টান। এইখানটা রাখ, এখানে এখানে এখানটা রাখ, এটার উপরে রাখ। কাঁকড়া, কাঁকড়া এসছে। ওই কাঁকড়া কই? এই যে ফেলে দাও, ফেলে না না দাও। না, ওখানে রাখ, ভাজা খাওয়া যাবে। একটা ভাজা হয়ে গেছে, একটা। এই যে একটা চিংড়ি, আর এই যে লাঠা। মনীষ এখন ওই ফাঁকা জায়গাটায় চলে যাচ্ছে, আর আমি এরকম পাঁচ জারের নিচে নৌকার মধ্যে বসে বসে দেখছি, কারণ আমি তো নিচে নামছি না, যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে। আর আমি এমনিতেও নামতাম না, আমি দেখাচ্ছি, দেখো। চলো, ছেলেটা মাছ ধরে না, কিন্তু তাও প্রচুর পরিশ্রম করছে, এর জন্যই 100 পয়েন্টস।
পুরো চারটিখানি ব্যাপার না। মনিষদা নিচে কি আছে? না না নিচে মাটিতে কাদা নাকি এমনি কাদা, কাদা রয়েছে না? প্রচন্ড পরিমাণে কাদা, পা ডেবে যাচ্ছে। পা লেগে যাচ্ছে। নিয়ে চলে এসছে মনীষদা মাছটা ধরে, এখন দেখবো কিছু একটা হ্যাঁ হ্যাঁ এই তো মনীষদা একাই ধরে ফেলেছে একটা জিওল, তাই তো? জিওল তো নাকি? জিওল, হ্যাঁ। কাটা মারবে, ওইখান থেকে কাটা মারবে। তুমি এমনি জাল ধরে দিয়ে দাও না, হ্যাঁ জাল ধরে দিয়ে দাও, এখানে জাল ধরে দিয়ে দাও। এই ছেচকিতে মাছ ধরাটা তো চারটিখানি ব্যাপার নাই। পানার ওয়েট দেখলে বোঝা যায় না, বিশাল ওয়েট। আমার নিজের 46 কেজি ওয়েট, কমসে কম 1 মনের ওজনের পানা তোলা খুব কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করছি জাস্ট তোমাদের একটা লাইক শেয়ারের জন্য। এখানে কেউ প্রফেশনালি ভাবে মাছ ধরতে পারে না, কেউ পারদর্শী নয়। আমি তো একদমই পারি না, কিন্তু ওরা মাঝে মাঝে হয়তো বড়শি দিয়ে মাছ ধরতে আসে, কিন্তু এরকম ছেচকি দিয়ে মাছ ধরা এই প্রথমবার না তোমার? প্রথমবার এটা দিয়ে মাছ ধরা, তাও যে এই জিওল মাছগুলো পাওয়া গেছে এটাই আমাদের কাছে সাকসেস। আমরা বলছি যে বাড়ি যেতে, কিন্তু মনীষ এখনো বাড়ি যাচ্ছে না, বলছে আরেকবার দিয়ে যায়, আরেকবার দিতে দিতে মানে 7-8টা হয়ে গেছে। আজকে প্রচুর রোদ উঠেছে, এখন চলে যাচ্ছে। ভিডিও শেষ করে দেওয়ার পরেও আবার নেমে পড়েছে মাছ ধরার নেশা। এমনই যাদের নেশা থাকে মাছ ধরা, তাদের আর উঠতে ইচ্ছা করে না। এই মনে হয় এবার দিলে আরেকটা হবে, এই মনে হয় এবার দিলে আরেকটা হতে পারে, সেই আশায় আবার নেমে পড়েছে মনীষদা। কি একটা উঠেছে রে ওটা? কুচে 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 কুচের ভিডিও হয়ে যাবে। কুচে উঠেছে ভাই, কই 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 কি বলছে? সাপ। এই দেখো, এর নাম মনীষ। উঠে গেছে, আমাদের ভিডিও সাকসেস হয়েছে। এই যে আমাদের দেখানো হয়েছে। জিওল হাইটা নিয়ে হাইটা নিয়ে হাইটা নিয়ে এই তো এই বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল। এটা ঢুকাতে হবে, এদিকে হাইওয়েতে ঢুকে যাবে, বেরিয়ে যাবে হাইওয়েতে ঢুকালে। এই দেখো, ইরি ডাকে নাকি আবার? ধরতেও ইয়ে লাগে, ধরা যাচ্ছে না গাইস। বড় কুচে দেখো, পুরো ধরা। মাথা ধর না, মাথা ধর। ওইভাবে ধরতে যাচ্ছি, খুব তেজ আছে। গাড়ি থেকে চলে যাবে কিন্তু। গামছা দেখি বানা। না না যাবে না যাবে না, ছাড়। যাবে না যাবে না, যেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও সাকসেসফুল হয়ে গেছে, আর একটা কুচো পেয়ে গেছি, জিওল পেয়ে গেছি। তাহলে এবার বলা যায় যে হ্যাঁ, অনেক গালাগালি খেয়েছি, অনেক কথা শুনেছি ওদের। ঠিক আছে, আমার নাম মনীষ, আমি কিন্তু ফেল করা ছেলে না, আর হার মেনে নেওয়া ছেলে না। ধরে রাখ, ধরে বল। ঠিক আছে, এখন কুচোটাকে বের করা হচ্ছে। এই যে কুচে মাছ পাওয়া হয়েছে। এই যে কুচে প্রচুর শক্তি লাগে। ভাস্কর বলছে প্রথমে জালে বলছে কি ওটা কি বেঁধেছে রে, কি বেঁধেছে? মনীষ বলছে ওটা কি বেঁধেছে? ভাস্কর বলছে সাপ, ভেবেছে সাপ। দেখতে তো ওরকমই আর চলে ওরকম ভাবে। তো দেখো, তোমরাও দেখলে তো, তোমরা অনেকে দেখে ভয় পাও, আর এখানে ধরা হয়, কোনো সমস্যা নেই। তাদের রক্ত নেই, তাদের রক্ত পরিষ্কার হয়, তাই তো? কুচে মাছের রক্ত হয়, মাছটা একটু ভালো করে দেখাই। প্রচুর ভিটামিন। হ্যাঁ দেখো, যা হোক, অনেক চেষ্টা করা হয়েছিল তো মাছ উঠছিল না। অনেক চেষ্টার ফলে আমরা দুটো মাছ পেয়েছি, কোনো রকম ফেক নেই। ঠিক আছে, ছোট্ট তোমাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য বন্ধু প্লিজ প্রচুর পরিশ্রম করি ভিডিওতে। আমরা তো হাললি ছেড়ে দিয়েছিলাম, আমি আর ভাস্কর বলছিলাম চল চল মনীষদা চল, কিন্তু ও তাও মানে তারপরেও 3-4টে খাও দিয়েছে, কিন্তু তারপরেও এইটা পেয়েছে। তার জন্য বলা যায় মানে মনীষদা সত্যি ঠিক আছে, কাঁকড়ার কামড় খাওয়াচ্ছে নাকি? খুব বাদ কাকা সামনে। তো এই কুচে মাছটা পাওয়া গেছে, তা আমাদের ভিডিওটা সাকসেসফুল হয়েছে। তো অনেক ইউটিউবার আছে যে মানে কিনে এনে তারপরে করে, এরকম করে, সে তোমরা দেখলেই বুঝে যাবে। কিন্তু আমরা কিন্তু কোনো রকম এরকম ভাবে করিনি, তোমাদের সামনেই বলছিলাম যে চল চল চলে যাই, কিন্তু তারপরে আবার পাওয়া গেছে। এটাই আমাদের মধ্যে মানে খুব ভালো লেগেছে আর কি। একটা কথা বলছি, এইখানে যখন পানা চলে যাবে, তো এখানে এখন বর্ষাকাল আসবে, পুরোপুরি পয়সা হবে, আমরা ওয়ান নাইট স্টে করবো। ঠিক আছে, সেটা একটা না, সেটা একটা অন্যরকম প্ল্যান রয়েছে, যেটা তোমাদের এখন বলবো না, সেটা
খুব সিক্রেট রয়েছে, সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। তো খুব সিক্রেট রয়েছে, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।